যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা বেকার হয়ে পড়ে, তখন তারা নিজেদের বোঝা মনে করে নীরবে কষ্ট পায়। এই অবস্থায় বাবা মাকে কখনো বোঝা মনে করবেন না। বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যাবেন, তাদের প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু দেবেন। যাওয়ার আগেই তার হাতে টাকা দিয়ে যাবেন। জীবনটা হালকা মনে হবে তখনই যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। সুখ হলো কাগজের নৌকার মতো, কিছুক্ষণ ভেসে চোখের পলকে ডুবে যায়। বুদ্ধিহীনরা সবসময় তর্কবাজ হয়, নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না, চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। অনেক বদলে ফেলেছি নিজেকে, ভুলে যাচ্ছি কিছু স্বার্থপর মানুষকে, মুছে ফেলেছি অতীতের সব স্মৃতি, আর চেষ্টা করছি নিজের মতো করে বাঁচতে। কখনো বলো না এমনটি আমার সাথে ঘটবে না। জীবন খুব অদ্ভুতভাবে আমাদের ভুল প্রমাণ করে। ভুল করে ভুল জিনিস চাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু জেনে বুঝে ভুলে থাকা সারা জীবন অনেকগুলো ভুলের জন্ম দেয়। তাই এর থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। টাকা না থাকলে মৃত্যুও হয় না, বাঁচতে হলেও টাকা লাগে, আবার মরতে গেলেও টাকা লাগে। রাতে যাদের খুব তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী কম মানুষই আছে। কিছু মানুষ আমাদের এমন একটা অবস্থানে রাখে, না পাওয়া যায় তার কাছ থেকে মুক্তি, আর না পারা যায় তার কাছে যাওয়া। এক কথায় আমাদের ঝুলিয়ে রাখে। তাদের কাছে গেলে অবহেলা করে, আর দূরে গেলে দেখায় ভালোবাসা। মেয়েদের এই দুটি আচরণে সাক্ষ্য দেয় যে সে পরপুরুষের আসক্ত হবে। নাম্বার 1, যে মেয়ে তার প্রাক্তনের কথা বারবার সামনে নিয়ে আসে। নাম্বার 2, স্বামীর আদেশ নিষেধ সবসময় অগ্রাহ্য করে। সম্পর্ক ছিন্ন করে প্রাক্তনকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করেন তবে প্রাক্তনের সাথে যোগাযোগ না রাখাই ভালো, কারণ তখন একসঙ্গে 3টি মানুষকে ঠকানো হয়, আর কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। যারা বলে বাস্তবতা খুব কঠিন, তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাস্তবতা সত্যি কতটা কঠিন। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দেবে না। কষ্ট হলে একা থাকতে শিখে নিও, কারণ দিন শেষে নিজের ছায়াটাও তোমার না। ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নাও। জীবনে কিছু মানুষ আসে যারা কখনো আপন হয় না, ভাড়া বাড়ির ন্যায়। যতই যত্ন করো না, তাদেরকে কখনো আপন করতে পারবে না। যতটা উপর থেকে তুমি পড়বে, ঠিক ততটাই উপরে উঠতে পারবে। জীবনে যতটা ধাক্কা খাবে, ঠিক ততটাই তুমি শিখতে পারবে। কথা ফুরিয়ে গেলে দূরত্ব বেড়ে যায়। চাহিদার চেয়ে বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা ছুড়ে দেয়। প্রয়োজনে কাছে টেনে নেওয়া আর প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগে নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না।
সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না, কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ, জেদ আর ইগোর জন্য ভাঙে। সেটা ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুর সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক হোক। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হতো। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। কোটি টাকার মালিক তুমি, এসির নিচে থাকো, আসল বাড়ি বাঁশ আর মাটির, সে কি খবর রাখো? দামি কাপড় দামি খাবার খাও যে তুমি রোজ, মরার পরে মাটির ঘরে কেউ কি নেবে খোঁজ? বন্ধুরা বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না, পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকি রোজ, কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। পেঁয়াজ ছাড়া রান্না শিখেছি, তেল ছাড়াও শিখে নেব, চাল ছাড়া ভাত রান্না শিখে গেলে চাকরিটাও ছেড়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না। সকলেই ভালো থেকো আর আপনজনদের ভালো রেখো। ধন্যবাদ।